মেটোপ্রোলল হচ্ছে দিজ আর দ্য অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। দিজ লাইক মেটোপ্রোললের মধ্যে হচ্ছে দে আর ডিভয়েড অফ এনি কাইন্ড অফ আইএসএ অর এনি কাইন্ড অফ মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি অথবা এনি কাইন্ড অফ ইন্ট্রিনসিক কার্ডিও সিম্পাথেটিক অ্যাক্টিভিটি, কোনোটাই থাকে না এর মধ্যে। তাহলে এই মেটোপ্রোলল or bisoprolol, these have a very good or improving property for and useful in congestive heart failure, কারণ কোন মেমব্রেন স্টেবিলাইজিং এফেক্টও থাকে না অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আইএসএ এফেক্টও থাকে না। তো এর সিগনিফিকেন্ট ফাস্ট মেটাবলিজমের জন্য it can be used or a better choice of drug for this CHF or ventricular infarction। আরও কেন ব্যবহার হয়, এদের সাথে কিন্তু আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকিং এজেন্টেরও কিছু কিছু কাজ সিমিলারিটি পাওয়া যায়। তো আলফা রিসেপ্টরেও কিছু কিছু সিমিলারিটি কাজ দেখা যায় এদের ক্ষেত্রে, দ্যাট ইজ ওয়াই। আচ্ছা, অ্যাডজাঙ্কড টু ট্রিট হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরোটক্সিকোসিস বলে একটা সিনড্রোম হয়, যেখানে হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিতে দিতে থাইরয়েড হরমোন এতটাই বেড়ে যায় যে টিএসএইচ সিক্রিয়েশন পিটুইটারি গ্ল্যান্ড থেকে কমে যায়। তো পিটুইটারি গ্ল্যান্ড তখন এটাই সেন্স করে যে যেহেতু টিএসএইচ কমে গেছে, যেহেতু থাইরয়েড হরমোন বেড়ে গেছে, তো টিএসএইচ সিক্রিয়েশন হবে না। সেই থাইরোটক্সিকোসিস প্রিভেনশনের জন্য দিস ক্যান বি ইউজড। আচ্ছা, অ্যাটেনোলল হচ্ছে হাইড্রোফিলিক। ইট ইজ ইউজড ইন গ্রেভস ডিজিজ, অ্যাগেইন হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ব্যবহার হয়। ইনিশিয়াল ডোজ ইজ অলমোস্ট 50 mg per day অ্যান্ড লেস সিএনএস এফেক্ট। এই মেটোপ্রোলল অ্যাটেনোললের ব্যবহারের আরেকটা অন্যতম কারণ হচ্ছে দে হ্যাভ লেস সিএনএস এফেক্ট অ্যান্ড দে হ্যাভ লেস বঙ্কো কনস্ট্রিকশন এফেক্ট, কারণ দুটোর অ্যাকশনের মধ্যে কোনোটাই তাদের নেই। মেমব্রেন স্টেবিলাইজিং এফেক্টও নেই, ইন্ট্রিনসিক সিম্প্যাথেটিক এফেক্ট কোনোটাই নেই, দ্যাট ইজ ওয়াই। আচ্ছা, এসমোললের হচ্ছে দে হ্যাভ আ র্যাপিড অনসেট অফ অ্যাকশন, দে ক্যান বি ইউজড ডিউরিং সার্জারিজ টু প্রিভেন্ট টু ট্রিট ট্র্যাচিকার্ডিয়া। তো ট্র্যাচিকার্ডিয়া ক্যান অকার বিকজ সার্জারির সময় একটা হাইপোটেনশন দেখা যায়। তো হাইপোটেনশন দেখা গেলে তো সেখানে ট্র্যাচিকার্ডিয়া হওয়াটা খুব স্বাভাবিক। তো অনেক সময় যেগুলো কার্ডিয়াক পেশেন্ট, মানে এটা হচ্ছে কাইন্ড অফ মানে ক্লাস 2 অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগ। তো কার্ডিয়াক পেশেন্ট যদি হয় তো সেখানে ট্র্যাচিকার্ডিয়া ট্রিটমেন্টের জন্য ব্যবহার হতে পারে, যাতে এক্সেসিভ কার্ডিয়াক অ্যারেস্ট না হয়, মানে যাতে সেখানে এট্রিয়াল ফিব্রাইলেশন বা সেখানে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যাতে না হয় বা অ্যানজাইনা যাতে না হয়, সেই জন্য কিন্তু এই বিটা ব্লকার্স মানে এসমোলল দেওয়া হয় সেখানে। বেটাক্সোলল ইজ used বলেছি পড়ানোর সময় যে it is used in glaucoma because it is having a property to decrease the intraocular pressure and by decreasing the aqueous humor. Acebutolol হচ্ছে this has a lipophilic property, আবার old MI Smith-Magenis syndrome, which means that Smith-Magenis syndrome একটা মাইল্ড যেরকম সেরেব্রাল পালসিতে দেখা যায় না কিছু বিহেভিয়ারাল প্রবলেম, তো এখানে মাইল্ড হয়, এটা অতটা অ্যাগ্রাভেটিভ না, মাইল্ড বিহেভিয়ারাল প্রবলেম, মাইল্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার, স্পিচ ডিসঅর্ডার্স, এগুলো দেখা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। তো সেখানে অ্যাসিবিউটোলল ব্যবহার হয় ডিউ টু ইটস লিপোফিলিক প্রপার্টিস, যেহেতু সে ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। বিসোপ্রোলল ক্যান বি ইউজড অ্যাজ আ বিটা সিলেক্টিভ এজেন্ট, সো যেখানে পুরোপুরি HTN মানে হচ্ছে হাইপারটেনসিভ এজেন্টস আর CHF পেশেন্টসের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আচ্ছা, থার্ড জেনারেশনের মধ্যে এটা জাস্ট কিছুই না, জাস্ট একটা চার্ট বা একটা ক্লাসিফিকেশন দিয়েছে, যেখানে দেখাচ্ছে যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে যে কাজ করে, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করছে মানে কিন্তু ভ্যাসোডাইলেশন হচ্ছে, মানে হচ্ছে ব্লাড প্রেশার কমছে। আলফা 2 রিসেপ্টর অ্যাগনিজম করে সেলিপ্রোলল কাজ করে, আলফা 1 রিসেপ্টর অ্যান্টাগনিজম হয়ে কার্বেডিওল কাজ করে, ক্যালসিয়াম চ্যানেল এন্ট্রি, পটাশিয়াম চ্যানেল এন্ট্রি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকেজ হচ্ছে কার্বেডিওল, তো সেই জন্য কিন্তু এটাকে কিন্তু হার্টে বা হার্ট ডিজিজে অনেক সময় রেকমেন্ড করা হয়, কারণ যাতে আমাদের ওই ক্রোনোট্রফিক এফেক্ট বা আয়োনোট্রপিক এফেক্টকে চেক আউট করা যায়, মানে এক্সেসিভ
increased heart rate ke check kora jay, because calcium ion is responsible for muscle contraction, that's why. পটাশিয়াম চ্যানেল ওপেনিং মানে হচ্ছে এখানে একটু ইনহিবিটরি অ্যাকশনস, এক্সেসিভলি ইনহিবিটরি অ্যাকশনস দেখা যায়। এটা হচ্ছে মেইনলি ওই আমাদের গ্লকোমার ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায়। আচ্ছা, ল্যাবেটিওল ইজ alpha 1 non-selective beta blocker which causes a reduction in BP, and also by acting on the alpha 1 receptor it can cause হাই ব্লাড প্রেশার, মানে হচ্ছে এসভিআর মানে হচ্ছে সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স। এখানে এই ঘটনাটাতে কি হয় যে সিস্টেমিক ভ্যাসকুলার আর্টারিজ যখন কনস্ট্রিকশন হয় সেখানে এক্সেসিভ ব্লাড প্রেশার বেড়ে যায়। তো সেই সময় কিন্তু এই আলফা 1 ব্লকার দিয়ে আমাদের এই সিস্টেমিক এসভিআর সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্সকে কমিয়ে দেওয়া হয়, যাতে ব্লাড প্রেশার চেক আউট হয়। ভ্যাসোডাইলেশন অ্যাক্টিভিটি বাই আলফা 1 ব্লকের একই জিনিস। আচ্ছা, এবার হচ্ছে বুসিনডোলল, দিস ইজ হ্যাভিং ইনক্রিজড অফ left ventricular systolic effect and in decreased peripheral resistance, and hence they can decrease the afterload. It can also increase the HDL. আচ্ছা, বিটা ব্লকার্স এর একটা ওয়ান অফ দ্য মেজর সাইড এফেক্ট হচ্ছে ফ্যাট ডিপোজিশন বা কোলেস্টেরল ডিপোজিশনে প্রিভেইলড থাকে। ফ্যাট ডিপোজিশন বা কোলেস্টেরল ডিপোজিশনের জন্য এইচডিএল কিন্তু ফর্মেশন হয় না, এলডিএল বা ভিএলডিএল হয়, যেগুলো কিন্তু হার্মফুল ফর আওয়ার বডি। সো এইচডিএল ফর্মেশনে হেল্প করে বা এইচডিএল ফর্মেশন বাড়িয়ে দেয় হচ্ছে বুসিনডোলল। সেটা কিন্তু অনেক সময় যেগুলো আমাদের মানে অ্যানজিওগ্রাফি করে যখন আমরা দেখি যে সমস্ত পেশেন্টের ফ্যাট কোলেস্টেরল ডিপোজিশনের জন্য আর্টারিজ, করোনারি আর্টারি ডিজিজ হয়েছে বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইট ক্যান বি ইউজফুল বিকজ ইট ক্যান হেল্প ইন দ্য রিডাকশন অফ কোলেস্টেরল, বাট এইচডিএল ইজ নট হার্মফুল ফর আওয়ার বডি। ওকে, ভিএলডিএল আর এলডিএল রিডাকশনে হেল্প করে। কার্ভিডিওল, দিস হ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি, প্রডিউসেস অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে অনেক সময় অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি বলতে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন কিন্তু সেলুলার ড্যামেজ করতে শুরু করে। তো সেই জিনিসগুলোকে যখন সেই রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিসগুলোকে যখন সাপ্রেস করতে হবে তবেই আমাদের সেলুলার ফাংশনসগুলো ঠিকঠাক চলবে। তো কার্ভিডিওল হ্যাজ আ গুড অ্যাকশন। It can also produce vasodilation. It can be so it is approved for FDA approval দিয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি থাকার জন্যে। It can be used for hypertension, CHF, LV মানে left ventricular dysfunction এ ব্যবহার হয়, and it has a decreased mortality rate. Okay, that is why apart from all these beta blockers, this carvedilol is good for health, approved by FDA. সেলিপ্রোলল হচ্ছে ইট ইজ আ বিটা 2 অ্যান্টাগনিস্ট, ওটা পার্শিয়াল অ্যান্টাগনিস্ট বলেছি, মানে হচ্ছে ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি আছে। তো আলফা 2 উইক আলফা 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যান্ড রিসেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে এলহার-ড্যানলোজ সিনড্রোম কমপ্লিকেশনসকে অনেক নর্মালাইজ করে। সো হোয়াট ইজ দিস সিনড্রোম? দিস ইজ বেসিক্যালি when the connective tissues are becoming loosening, কানেকটিভ টিস্যু যেখানে লুজেন হয়ে যায়, অ্যান্ড সেজন্য প্রত্যেকটা বডির সাথে প্রত্যেকটা বডির কানেকটিভ টিস্যু দিয়েই তো জড়া, যেমন হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, তো সেইগুলো লুজ হয়ে যাওয়ার জন্য ঠিকমতো প্রপার কানেকশন হয় না। তো দ্যাটস ওয়াই সেলিপ্রোলল ক্যান বি ইউজড ইন কেস অফ দ্যাট। আচ্ছা, নেক্সট কামস ইউর নেভিভোলল। দিস ইজ আ হাইলি সিলেক্টিভ অ্যান্ড এনও ডোনার, মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড ডোনার, দ্যাট ইজ ইট ক্যান বি ইউজড এজ এ ভ্যাসোডায়ালেটার, এন্ডোথেলিয়াল ভ্যাসোডায়ালেটারে ব্যবহার হয়। দ্যাটস ওয়াই ইট ক্যান রিডিউস দ্য পেরিফেরাল ভেন্ট্রিকুলার ভ্যাসকুলার রেজিস্ট্যান্স। কেননা আমাদের বডির মধ্যে নাইট্রিক অক্সাইড ইজ আ ভেরি গুড ভ্যাসোডায়ালেটার এজেন্ট, যখন লোকাল অ্যানাস্থেটিক পড়বো তখন দেখবে। তো এই ভ্যাসোডাইলেশন প্রপার্টি থাকার জন্যে দিস ক্যান বি ইউজড টু ইন কেস অফ দ্য রিডাকশন অফ দ্য পিভিআর, দ্যাট ইজ পেরিফেরাল ভ্যাসোডাইলেটিং রেজিস্ট্যান্স, vascular resistance, sorry. That's why it can reduce the heart rate and increase the stroke volume. মানে এটা কিন্তু তাহলে অ্যানজাইনার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। অ্যানজাইনার ক্ষেত্রে তো তাই হয়, যেখানে রিডিউসড হার্ট রেট হয়ে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই পায় না। তো দ্যাটস ওয়াই হার্ট রেট কমিয়ে বা নর্মালাইজ করে স্ট্রোক ভলিউম বাড়িয়ে দেবে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান ইমপ্রুভ দ্য সার্কুলেশন অফ ব্লাড টু অল দ্য পার্টস অফ দ্য বডি। দ্যাট ইজ দ্য মেইন
থিং অ্যাবাউট দিস নিভিভোলল। তো এই গেল, পড়ো, অসুবিধা থাকলে জানাবে। থ্যাংক ইউ।